We made history for a reason tonight, and the reason is going to be just that. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বেশ সতর্ক নজরদারি ছিল গোটা বিশ্বের। ইতিমধ্যেই ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে জিতে আবারও হোয়াইট হাউসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ৪ বছর আগে জো বাইডেনের কাছে পরাজিত হলেও এবার ট্রাম্পের প্রত্যাবর্তন ছিল ঐতিহাসিক। ট্রাম্পের জয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে তার ঘনিষ্ঠ মিত্র দেশগুলো। তবে চলমান ইসরায়েল হামাস কেন্দ্রিক সংঘর্ষ কেন্দ্র করে ট্রাম্পের অবস্থান ঠিক কেমন হবে তা নিয়ে বেশ দ্বিধায় আছে মধ্যপ্রাচ্য। গাজা যুদ্ধে বরাবরই ইসরায়েলকে সমর্থন দিয়েছে ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কয়েক ঘন্টার ব্যবধানে সমাপ্তের ঘোষণা দিলেও হামাস ইসরায়েলের সংঘর্ষ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের গতিবিধি এখনও বেশ ধোঁয়াশার মধ্যে। প্রশ্ন উঠছে, ট্রাম্পের পুনরায় ক্ষমতার চেয়ারে বসাকে কিভাবে দেখছে মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলো। রক্ষণশীল রিপাবলিকানের প্রার্থী থেকে প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প কি নতুন করে সংঘাতের সূচনা করবেন নাকি সংঘাতের অবসানের দিকে আগাবেন? All won by the MAGA movement. They helped so much. ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিল ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ট্রাম্প ক্ষমতায় এলে আগামীতে ইসরায়েলের পক্ষে সমর্থন বাড়ার আশঙ্কা ছিল, যদিও সেই আশঙ্কা এখন সত্যি হওয়ার দ্বার প্রান্তে। তবে ইউক্রেনের মতো মধ্যপ্রাচ্যে শান্তির প্রতিশ্রুতি দিলেও ঠিক কিভাবে তা করবেন ট্রাম্প তার সঠিক কোনো নির্দেশনা পাওয়া যায়নি এখনো। ধারণা করা হচ্ছে ট্রাম্প সম্ভবত গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ এবং লেবাননে ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধের ইতি টানবেন। এর মধ্যে হামাসকে সমর্থনকারী হিজবুল্লাহর পৃষ্ঠপোষক ইরানের বিরুদ্ধে বৃহত্তর নিষেধাজ্ঞা প্রয়োগের দিকেও আগাতে পারেন ট্রাম্প। যদিও ট্রাম্পের জয়ের পর নিজেদের ভবিষ্যৎ ক্ষতি যতটা কমিয়ে আনা যায় সে চিন্তাভাবনা শুরু করেছেন আরব ও ইসরায়েলি কর্মকর্তারা। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র ও কাতারের আলোচকদের সঙ্গে কাজ করে যাচ্ছেন মিশরের মধ্যস্থতাকারীরা। ফিলিস্তিন নিয়ে ট্রাম্প কি নীতি নেবেন তা দেখার অপেক্ষায় আছেন তারা। এদিকে ফিলিস্তিন ও লেবাননের যুদ্ধ বন্ধে সমঝোতার লক্ষ্যে শেষ চেষ্টা চালাতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে এতে রাজি করাতে ইসরায়েল ও অন্য আঞ্চলিক পক্ষগুলোর ওপর যে প্রভাব বাইডেন প্রশাসনের ছিল ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সেটা আর নেই বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিরতির লক্ষ্যে শান্তি আলোচনার জন্য মাসের পর মাস দফায় দফায় মধ্যপ্রাচ্য সফর করেছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বড় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তারা এখন সম্ভবত আলোচনার পক্ষগুলোর অনীহার মুখে পড়তে পারেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।